গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং খুব আনন্দ করে ঘুরছেন। আজ 21শে ডিসেম্বর। আজ আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা জানেন প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, মহাকুম্ভ। সেই কুম্ভ মেলা প্রাঙ্গণ এবং শহরের বিভিন্ন জায়গা আপনাদের ঘুরে দেখাবো এবং শেয়ার করব আমার অভিজ্ঞতা। আপনারা দেখতে থাকুন এই এপিসোড 1 এবং পরপর আরো অনেকগুলো এপিসোড আসবে, সেগুলো প্রয়াগরাজ এবং সারাউন্ডিং প্রয়াগরাজ, যেমন বারাণসী, অযোধ্যা, এগুলো আমাদের প্ল্যান করা আছে। আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেবো। আমরা পুনে থেকে সেদিনকে বিকালবেলা স্টার্ট করেছিলাম। আমরা পুনে থেকে বাস ধরেছিলাম। সেই বাসে করে আমরা লোকমান্য তিলক স্টেশনে পৌঁছেছিলাম রাতে। তো বাস ধরার আগে আমরা বুক করে নিয়েছিলাম নিতা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এখানে এদের লাক্সারি বাস, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, এদের টাইমিং। তো আমার বাড়ির কাছাকাছি এদের টার্মিনালস আছে, সেখান থেকে আমি বাস ধরেছিলাম। তো সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম 6:30 নাগাদ। তো 6:30টার পরেই আমাদের বাস ছিল। বাসের ভাড়া পড়েছিল 450 টাকা প্রতিজন। আমাদের 3খানা সিট বুকিং ছিল, আমি, আমার ওয়াইফ এবং আমার পুত্র। তো আমরা বাসে ওঠার পরেই বাস ছেড়ে দিয়েছিল টাইমে। এবং লোনাভালার আগে প্রচণ্ড ট্রাফিক ছিল, যেহেতু ফ্রাইডে, সবাই পুনে থেকে মুম্বাই ফেরে। সেই সময় এই সময়টা প্রচণ্ড ট্রাফিক হয়। তো আমরা যথারীতি কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল ট্রাফিকে। তো আমরা লোনাভালার দিকে এগিয়ে গেলাম। লোনাভালাতে কিন্তু একটু ঠান্ডা ছিল, পুনের থেকে একটু বেশি ঠান্ডা ছিল। এখন রয়েছি লোনাভালাতে, গন্তব্য মুম্বাই। পুনে থেকে আমরা স্টার্ট করেছি 1 ঘন্টা আগে। তো আমরা এখানে একটু ডিনার ব্রেকের জন্য দাঁড়িয়েছি এবং এখানে থেকে মুম্বাই যেতে আরও ঘন্টাখানেক লাগবে। মুম্বাই থেকে আমাদের গন্তব্য হচ্ছে প্রয়াগরাজ। অনেকগুলো এপিসোড আসবে। আমরা উত্তরপ্রদেশের মেন যে জায়গা প্রয়াগরাজ, বেনারস এবং অযোধ্যা, এই 3টে জায়গাকে আমরা কভার করব এবং অদ্ভুত সুন্দর এক ব্লগ বানাবো আপনাদের জন্য, নতুন করে দেখাবো। তো আপনারা থাকুন আমার সাথে আর এই নতুন ব্লগের আনন্দ উপভোগ করুন। প্রতিটি জিনিস দেখাবো। আমরা পুনে থেকে কিভাবে এলাম বাসে করে। আমাদের ভোরবেলা ট্রেন আছে লোকমান্য তিলক থেকে, লোকমান্য তিলক টু প্রয়াগরাজ, কাশী এক্সপ্রেস। আর আমরা এখন লোনাভালাতে ডিনারের জন্য দাঁড়িয়েছি। তো ডিনার অলরেডি হয়ে গেছে আমাদের। তো বাস ছেড়ে দেবে 10 মিনিটের মধ্যে। আমরা পৌঁছে যাব। পৌঁছে গিয়ে ওখানে আমাদের রুম নেওয়া আছে, ওখানে থেকে ভোরবেলা আমাদের ট্রেন। ভোরবেলা ট্রেন ধরে আমরা রওনা হব প্রয়াগরাজের উদ্দেশ্যে। দেখতে থাকুন। এই ব্লগেতেই আমি কভার করব লোকমান্য তিলক অবধি, লোকমান্য তিলকে কোথায় থাকবো রাত্রিরে। যদি এরকম হয় আপনারা লোকমান্য তিলকে এসে পৌঁছন এবং থাকার জন্য কোনো জায়গার অভাব হয়, সেই জায়গাগুলো আমি দেখাবো, কোথায় থাকতে পারেন অ্যান্ড তার কী কী চার্জ আছে, কীভাবে থাকতে পারেন, এগুলো দেখাবো। এবং কাল ট্রেনে উঠে আবার আপনাদের সাথে আমি কথা বলবো, দেখাবো ট্রেনের ভেতরের পরিবেশ, ট্রেন কত ভাড়া নিয়েছে আমার, আর এখান থেকে পুনে থেকে আসতে আমার কী খরচা হয়েছে, সব কিছুই আমি বলবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের একটা লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন। মুম্বাই পৌঁছে গেলাম। ট্রাফিক আছে এখনো 11টার সময়, প্রচুর ট্রাফিক। দেখতে পাচ্ছেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে পর পর। আমরা এখন নাভি মুম্বাই ক্রস করছি, নেরুলের কাছে। আমরা সেদিনকে লোকমান্য তিলক স্টেশনের ফার্স্ট ফ্লোরে ডিজি পডে রাত কাটিয়েছিলাম। এই ডিজি পড এক অত্যাধুনিক এক পড সিস্টেম। এটা অ্যাকচুয়ালি জাপানিজ এয়ারপোর্ট এবং জাপানিজ টার্মিনালসে, জাপানে এগুলো ইউজ হয়। জাপানিজরা এগুলো খুব ইউজ করে। তো সেই সেম কনসেপ্ট মুম্বাই এবং লোকমান্য তিলক স্টেশনে, মানে সিএসটিসি এবং লোকমান্য তিলকে, এই দুটো জায়গায় এই পড এখানে ব্যবহার করা হয়। তো এই পডের
চার্জেস হচ্ছে প্রতি ঘন্টায়, তো আমাদের ঘন্টায় চার্জেস ছিল 300 করে পার হেড। তো আমরা সেইভাবে পডটা নিয়েছিলাম। তো দুটো পড আমরা নিয়েছিলাম, তো দুটো পডে আমাদের 3 জনের হয়ে গেছিল। তো অসাধারণ ভেতরের পরিবেশ এবং বাইরের সব ফেসিলিটিস, যা ওখানে বেভারেজ আপনার কফি, চা এবং জল, আর প্রচন্ড পরিষ্কার ওয়াশরুম এগুলো আছে। আমি একটা ভেতরের ছবি আপনাদের তুলে দেখাচ্ছি। ভেতরে দেখুন খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম ক্যাফেটেরিয়া। তা ক্যাফেটেরিয়া আপনারা ইউজ করতে পারেন। ক্যাফেটেরিয়াতে আপনারা পাবেন কফি এবং চা, গ্রিন টি, এগুলো অ্যাভেলেবেল থাকে, তবে এগুলো পেড সার্ভিস। এছাড়াও রয়েছে মাইক্রোওভেন এবং ওয়াটার ফিল্টার। তো ওয়াটার ফিল্টার আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও রয়েছে চেঞ্জিং রুম। আপনি যদি ডরমেটরি ইউজ করেন তো চেঞ্জিং রুমটা আপনি ইউজ করতে পারবেন। তো এত হাইজেনিক, এখানে আপনি ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে ইজিলি 3-4 ঘন্টা কাটিয়ে ফেলতে পারেন। আর বাথরুম একদম ক্লিন, একটা মেন্স একটা ওমেন দুটোই আছে এখানে টয়লেট। তো আমি দেখেছি খুব সুন্দর, একদম 5 স্টার হোটেলের মতো এদের ব্যবস্থা। তো আপনারা ইজিলি 300 পার আওয়ার দিয়ে এই পড বুকিং করতে পারেন। তো অনলাইন বুকিংও হয় digipod.com, আমি ওটার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। অদ্ভুত এক্সপিরিয়েন্স পডের ভেতরে, আমার আগে এরকম এক্সপিরিয়েন্স হয়নি, তবে এই এক্সপিরিয়েন্স আমার সত্যিই খুব ভালো লাগছে। প্রাইভেসি আছে, একটি টিভি, একটা মিরর, এবং এখানে এসি, টেম্পারেচার কমানো বাড়ানোর অনেক কিছু মেকানিজম। একজনের পক্ষে শোয়া ইজি। আমার প্রায় 5-11 হাইট, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এনাফ স্পেস আছে দুই দিকে। স্মোক ডিটেক্টর রয়েছে। আপনারা কোথাও বেড়াতে গেলে যদি ট্রেন আপনার ডিলে হয়, বা আপনি আগে চলে এলেন, মাঝরাতে ট্রেন থাকে বা ভোরবেলা ট্রেন আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এরকম পড ইউজ করতে পারেন। ফ্যামিলি পডে আমি নিয়েছি একটা সেপারেট রুম। তো সেপারেট রুমের মধ্যে দুটো পড আছে, নিচে আমার ওয়াইফ, আমার ছেলে, আমি ওপরে রয়েছি। তো দ্যাট ইজ গুড, ভালো প্রাইভেসি থাকবে একদম। সিকিউরিটি খুব ভালো, লকার সিস্টেম আছে এদের। টয়লেট প্রচণ্ড ক্লিন, সবসময় পরিষ্কার হচ্ছে। এবং এখানে একটা কিচেন আছে, কিচেনে আপনারা পেড সার্ভিস, ওখান থেকে আপনারা চা, কফি কিছু খেতে পারেন। ভেন্ডিং মেশিনও রয়েছে। এছাড়া আপনার ওয়াটার পিউরিফায়ার রয়েছে, সেখান থেকে গরম জল, ঠান্ডা জল, নর্মাল ওয়াটার আপনি নিতে পারেন। তো এইগুলো নিয়ে আমার খুবই ভালো লাগলো, ব্যাপারটা ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। কাল সকালে আমায় উঠতে হবে, আর সকালে আপনাদের সাথে শেয়ার করব পুনে টু এলাহাবাদ, মানে প্রয়াগরাজ, তার ট্রেন জার্নি। ভালো লাগবে আপনাদের। আজকের মতোই এখানেই আমার ব্লগ শেষ করছি। গুড নাইট। কাল সকালবেলা আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন। গুড নাইট।
নাসিক স্টেশন, আমাদের কম্পার্টমেন্ট। খাবার টাবার নিয়ে নিলাম, অর্ডার করেছিলাম, খাবার এসে গেছে। নাসিক থেকে টুম্বকেশ্বর শিরডি খুবই কাছে। টুম্বকেশ্বর নাসিক থেকে 25 কিলোমিটার। তো আপনারা নাসিক রোডে নেবে টুম্বকেশ্বর যেতে পারেন। আমরা আগের বছর টুম্বকেশ্বর ঘুরে এসেছি। শিরডি আমার এখনও যাওয়া হয়নি, তবে নিশ্চয়ই যাব, আপনাদেরও দেখাবো। নাসিক শহর দারুণ শহর, খুব ঠান্ডা এখানে, ঠান্ডাটা ভালোই আছে এখানে। এখানে 5 মিনিট হল্ট করে গাড়ি, কিন্তু একদম রাইট টাইম। আমরা এখন এমপিতে রয়েছি। এটা এমপি হয়ে জবলপুর হয়ে যাবে, জবলপুর হয়ে এটা উত্তরপ্রদেশে ঢুকবে। তলভাদিয়া স্টেশনটার নাম। হঠাৎ করে এখানে দাঁড়িয়েছে, সিগন্যাল নেই মনে হয়। ট্রেন রাইট টাইম। তা এখন বিকাল হয়ে গেছে, এখন বাজে আপনার 5টা। তো 5টার সময় এখানে ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা। মাথায় দেখুন মাফলার পরে বসে আছে একজন কাকা। সুন্দর জায়গাটা বেশ। তলভাদিয়া, সূর্য ডুবি ডুবি, দারুণ লাগছে না? नैनी जंक्शन, এখান থেকে 5 কিলোমিটার এলাহাবাদ। বাইরেটা কুয়াশাটা দেখুন। नैनी घुस रहा है ना, ঠান্ডা আছে খুব ভালো। ওয়াও, ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, লাইটটা দেখা যাচ্ছে এখানে। नैनी जंक्शन এখান থেকে 5 কিলোমিটার আছে প্রয়াগরাজ। এখানে ঠান্ডা, টেম্পারেচার ধরুন 8 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, দারুণ ওয়েদার, সুন্দর লাগছে। আমাদের ট্রেন B4, আমরা এসি থিয়েটারে এসছি এবারে। 15017 কাশি এক্সপ্রেস। বিফোর টাইমে চলে এসছি আমরা। देखो ये पूरा शहर যমুনা নদী পার হলাম। যমুনার ওপরে ব্রিজ বানানো আছে, আপনারা দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, অনেকটা আমাদের দ্বিতীয় হুগলি সেতুর মতো। এটা যমুনার ওপরে ব্রিজ, তো এটাকে নৈনি সেতু বলা হয়। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা।
এখানে এত বেশি সাউন্ড ছিল আমি রেকর্ডিং করতে পারিনি, তাই আমার পরে এডিট করতে হয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, অসাধারণ। অবশেষে এলাহাবাদ জংশনে নামলাম প্রয়াগরাজে। এবার আমার এখানে আমার বোনের বাড়িতে আছে, ওখানেই যাব। তারপরে আবার আমি আপনাদের সাথে কথা বলবো, দেখতে থাকুন। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমার বোনের বাড়িতে। ওখান থেকে মিনিট 5 লাগে গাড়ি করে, তো আমরা পৌঁছে গেলাম। পৌঁছে আমরা সেদিনকে রেস্টে নিয়েছিলাম এবং বিকালের দিকে আমরা একটুখানি সামনেই বেরিয়েছিলাম। তবে এর পরের ভিডিওতে আমাদের সমস্ত কিছু করা থাকবে। আপনারা দেখতে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন।